সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগ ও এর যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সরকারের এই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই। আন্দোলনকারী বিপ্লবী ছাত্র জনতাকেও শুভেচ্ছা এবং অভিনন্দন। তবে চূড়ান্ত নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। প্রাথমিক ধাপে আমাদের বিজয় অর্জিত হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত চূড়ান্তভাবে আমরা বিজয় অর্জন করতে পারিনি, যেহেতু এখনো পর্যন্ত আওয়ামী লীগের বিষয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেনি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, প্রিয় দেশবাসী, গণ অধিকার পরিষদ শুরু থেকে গণহত্যার বিচার ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে তৎপর ভূমিকা পালন করে আসছে। এই লক্ষ্যে গত 5 ফেব্রুয়ারি জেলায় জেলায় ডিসির মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। গত 14 ফেব্রুয়ারি ঢাকায় বিক্ষোভ সমাবেশ করা হয়েছে, জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। গত 22 মার্চে ঢাকায় গণ অধিকার পরিষদ গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে এবং দেশব্যাপী এই কর্মসূচি পালিত হয়েছে। সর্বশেষ 9 মার্চ শুক্রবার দুপুর 2টায় গণমিছিল এবং পল্টন মোড় অবরোধ করে কর্মসূচি পালন করেছে গণ অধিকার পরিষদ, যার সাক্ষী স্বয়ং সাংবাদিক ভাইয়েরা এবং দেশবাসী। গত 9 মে শুক্রবার দুপুর 2টায় গণমিছিল এবং পল্টন মোড় অবরোধ করে কর্মসূচি পালন করেছে গণ অধিকার পরিষদ। এছাড়া আওয়ামী লীগ নিষিদ্ধে গতকাল প্রধান উপদেষ্টার দপ্তরে গণ অধিকার পরিষদের 5 সদস্যের প্রতিনিধি দল একটি স্মারকলিপি প্রধান উপদেষ্টার এপিএস বরাবর এপিএস এর কাছে পৌঁছে দিয়েছে এবং যেটি ইতিমধ্যে প্রধান উপদেষ্টার কাছে গতকালই পৌঁছে দেওয়া হয়েছে। গণ অধিকার পরিষদ মনে করে গণহত্যার বিচার ও সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার না হলে এই গণ অভ্যুত্থান অসম্পূর্ণ থেকে যাবে।